আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিও মোটো ব্লগ। তো আজকে যাচ্ছি হোসেন মার্কেটের উদ্দেশ্যে। আমার ডাচ বাংলা মোবাইল অ্যাকাউন্টে একটু প্রবলেম আছে। তো এটা টঙ্গীর আশেপাশে আছে লাগে হোসেন মার্কেটে, এটা টঙ্গী কলেজের পরে। এটা চেনের মধ্যে একটু লাগবো, মোবিল লাগবো, চেনে একটু মোবিল দেওয়া লাগবো। না, টাইট দেওয়া দরকার নেই, খালি মোবিল দিয়ে দাও। তো একটু মোবিলটা দিয়ে নিয়ে, কারণ চেনটা একদম শুকনো হয়ে রয়েছে একবারে। লুজ আছে, একটু টাইটও দাও, তাহলে একটু টাইট দিয়ে দাও। চেনটা টাইট দেয়, যেহেতু বলতেছে লুজ আছে, তো টাইট দেওয়ার পরে ইয়াটা দিই, মোবিলটা দিই। চেনটা নাকি একটু লুজ আছে। এই যে কি পরিমাণ ধোয়া মারতেছে দেখেন। দুই সাইডটা অ্যাডজাস্ট করে দিও, হ্যাঁ, কম বেশি যেন না হয়, তাহলে সমস্যা হইব। চেনিস পকেট যাইব অল্প দিনে। চেনটা একটু বেশি টাইট রাখলেও আবার সমস্যা, তো মিডিয়াম পর্যায়ে রাখা ভালো। তো চেনটা নাকি একটু বেশি লোজ, যার কারণে একটু টাইট করে নিতেছি। আর আমার চেন স্পকেটটা রিসেন্টলি চেঞ্জ করা লাগবে। চেন স্পকেটটা চেঞ্জ করা লাগবে, ও এটাই বলতেছে। তো এটা আমি জানি আগের থেকেই। তো কিছুদিন চালাই, যখন কাজ করবো একদম ফুলভাবে ফিল আপ করে নেব, ফুল সার্ভিস করে নেব। চেন স্পকেট, তারপরে হচ্ছে আপনার আমার ওই যে ক্লাস স্পিড, বাইকের যে ক্লাস স্পিডটা সম্ভবত চেঞ্জ করা লাগবে। গাড়ির টান আলহামদুলিল্লাহ ভালোই ওঠে, তারপরও মানে আমি ওই সিঙ্গেলে টানি নাই কোনো সময়। সিঙ্গেলে আমার ওই যে ইয়াটা চেক করেন না, টপ স্পিডটা চেক করা হয় নাই। তো আমি ডাবলে মোটামুটি চেক করছি। হেল্প করা লাগবো, ঠিক আছে। তো ডাবলে আমি চেক করছি, হচ্ছে কি এটা পাইছি হলে গিয়া 110 পর্যন্ত পাইছি ডাবলে। তো সিঙ্গেলে আমি চেক করি নাই, সিঙ্গেলে চেক করা হয়ও নাই। তাহলে আমি টোটালে যখন কাজ করবো, চেন স্পকেট, চেনের টোটাল সেট আপ, তারপরে হচ্ছে গিয়ে এটার যে ক্লাস স্পিড সবই চেঞ্জ করে নেব। আর যা যা যাবতীয় কাজ আছে, আর আরসিপির যে ইয়াটা আছে, ফুটরেস্টটা আছে, এটা মডেলটা আমি ঠিক ভুলে গেছি, সাদা ফুটরেস্টটা, ওইটা দুই পাশে লাগানোর চেষ্টা করব। তো যখন কাজ করব একসাথেই কাজটা করার চেষ্টা করব, সব কিছু একবারই করে নেব। কারণ আপাতত চালাইতেছি কিছুদিন, লং ট্যুর যদি কোনো জায়গায় যায় তখন এটার ঠিক করে নেব। আমার চেনটা টাইট দেওয়া শেষ। এখন একটু আলহামদুলিল্লাহ একটু ইজি লাগতেছে। তো বাইক রাইডিং করলে, যেহেতু মানে এক হাতে বাইক রাইডিং করলে যদি বাইকের কোনো ইস্যু থাকে, পরে ইস্যুটা সারানোর পরে ওই বাইকটা আপনার চালাইতে একটু অন্যরকম লাগে, মানে নিজের কাছে বোঝা যায় যে না, এটা আগে কীরকম ছিল, এখন বর্তমানে কীরকম হয়েছে। তো মোটামুটি চেনটা একটু সমস্যা ছিল, আবার চেনের ভিতরে ইয়াও ছিল না, মোবিল টোবিল ছিল না। চেনটা অনেক খসখসা হয়ে রয়েছিল, যার কারণে এখন বর্তমানে একটু ভালো লাগতেছে। সাউন্ড টাউন না এক্সট্রা। সাউন্ডটা আছে বর্তমানে হচ্ছে কি 8 কল। তো 8 কল দিয়ে বিসিক দিয়ে তারপরে আমরা চলে যাবো হলে কি স্টেশন রোড হয়ে যাব, ভিতর দিয়ে একটু ভিতর রাস্তা দিয়ে যাব, থানার রাস্তা দিয়ে, তাহলে একটু তাড়াতাড়ি হবে, জ্যামটা একটু পড়বো না। আর যদি মেন রোডটা যাই আমরা চেরাগালির দিকে উদ্দেশ্যে, হোসেন মার্কেট চেরাগালির উদ্দেশ্যে, তাহলে একটু জ্যাম থাকতেও পারে। আমার হরেনটা রিসেন্টলি আমার পিপি হরেনটা ঠিক করা লাগবো। এই হরেনটা মোটামুটি সাউন্ড অনেক, তো এটা আমি লাগানোর কারণ হচ্ছে কি, যেহেতু আমাদের বিসিক এলাকায় অনেক অটো রিক্সা আছে, প্লাস লোক সংখ্যা অনেক, যার কারণে আমি চাইতেছি ভিতরের জন্য এটি ইউজ করি আমি, মানে যে এলাকাগুলো খুব হেভিজিবি এবং যে অটো রিক্সা মানুষ বেশি থাকে, তো
মানুষ বেশি থাকলে মানুষের সামনে তেমন একটা মারা হয় না, আমি মারি অটো রিক্সা বেশি থাকলে অটো রিক্সার ক্ষেত্রেই মারি। আর এছাড়া যে আমার স্টক যে হরেনটা ছিল এটা মোটামুটি তিনটা ছিল, তিনটার মধ্যে একটা প্রথমে একটা ছিল, তারপর আমি আরেকটা লাগাই, পুরা আরেক সেট কিনি, ওটা হলো পালসারের। সম্ভবত ওই সেটটা ভালো হয়নি। তো পালসারের যে দুইটা লাগাইছিলাম হরেন, ওই দুইটা হচ্ছে কি আপনার ওই মনে হয় অরিজিনাল মেড ইন ইন্ডিয়া লেখা, কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান নাও হইতে পারে, শুধু লেখাই সম্ভবত, যার কারণে সাউন্ডটা ভালো ছিল না, কোনোভাবে অ্যাডজাস্ট করতে পারে নাই। তো এইভাবেই আমার ওই দুইটা হরেনটি নষ্ট হয়ে গেছে। বর্তমানে ওই স্টক হরেন একটা আছে, ওই একটাই বাজতেছে। তো তখন লাগাইছিলাম তিনটা, স্টক হরেন একটা, আর পালসারের যে দুইটা হরেন, এই দুইটা হরেন, টোটালে তিনটা হরেন ছিল হলে গিয়ে টিপ হরেন। আর পপ আপ যেটা লাগাইছি এটা হলে গিয়ে তো দুইটা আছেই। তো পপ আপটা কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ চলতেছে। মেন বিষয় হলো গিয়ে আপনার টিপ হরেনটাই স্টকটা আছে, আর বাকি দুইটা যে লাগাইছেন দুইটা চলে গেছে। তো দুইটা মেবি টাকা নিয়েছিল 400 না 500 টাকার মতো নিয়েছিল, এরকমই 500-600 টাকার মতো নিয়েছিল দুইটা। তো জানি না বেশি নিছে না কম নিছে, কারণ এর আগে আমি অনেক আগে লাগাইছিলাম। এটা হলো কি আমার প্লাটিনা যখন ছিল, তো প্লাটিনা বাইক ছিল আমার। তো ধরতে পারেন ওটা আমার ফার্স্ট বাইক, প্লাটিনা 100cc। ওটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দিন চালাইছি, ওই বাইকটাও ভালোই ছিল। দেখেন মানে 3-4জন এক সিরিয়ালে ছুটবো, এই সামনে 2জন আছে ফেরাস্তা। এই যে পিছনটা বাইকটা গেছে, এটা কি বোঝা গেছে যে পিছনে একটা বাইক আছে। এখন ওই বাইকটা যদি ওভারটেক করতে কি একটা অবস্থা হইতো, এটার জন্যই মনে করেন সিঙ্গেল বাই সিঙ্গেল যাওয়া ভালো অটোর ক্ষেত্রে। এখন দুই অটো একসাথে আসে, মানে দুই পাশে মোটামুটি থাকে এমনভাবে যে ওভারটেকও না, আবার দুইটা সিরিয়ালেও না। এইভাবে থাকলে হয় কি, মধ্যে যদি কোনো বাইক থাকে আর ওই বাইকার যদি ওভারটেক করতে যায়, তাইলে সামনে কোনো বাইকারের সাথে বাজে যাবে, এই লেগে এই সমস্যা। আচ্ছা, নিচে আমাদের ট্রেনের যে আটা খোলাই আছে, বর্তমানে রেল ক্রসিং অন করা আছে। তো চলে যাই, এমনি তো আমরা ওই সাইডটা দিয়ে যাইতে পারি, রাস্তা আছে। তারপরে এখন তো বর্তমানে হলে গিয়ে সুরক্ষিত আছে, যেহেতু খোলা আছে, কোনো ট্রেন আসতেছে না। তাহলে আমি ঢুকবো হলো বনমালা রোডে দিয়ে। বনমালা রোডে ঢুকতে গেলে আমি এদিক দিয়ে ঢুকতে পারি, সামনে যাই লাভ নেই। তো আমি ডাইনে ঢুকে যাই, ডাইনে সোজা ঢুকে গিয়ে তারপর আমি এদিকে সব পাগল থাকে। পাগল বলতে আর কি, ম্যাক্সিমাম স্টেশন রোড, তো ম্যাক্সিমাম টোকাই বাজার, অনেকে আবার মেন্টালি প্রবলেমে থাকে। তো আমরা বনমালা রোডে ঢুকতেছি, স্টেশন রোড দিয়ে ঢুকছি। এটা যদি আমি রাস্তাঘাট এত চিনি না ভাই, একটু জায়গা আমি বামে দিয়ে জায়গা। হ্যাঁ, ধন্যবাদ। তো যদিও রাস্তাঘাট আমি এত চিনি না, ইনশাল্লাহ আস্তে আস্তে শেখা হইব। আর আমার যেহেতু দোকান আছে, দোকানের পাশাপাশি আমি বাইকটা শখের বশত কিনা। যদি ঘোরাঘুরি করতাম বা অন্য কিছু একটা করতাম, তাহলে হয়তো অনেক কিছু চেনা হইতো রাস্তাঘাট। আর আমার যেহেতু দোকানে বসি, তো ওরকমভাবে রাস্তাঘাট শহরে চেনা জানা নাই। আন্তাজে বলি অনেক সময়, শূন্য বলি অনেক সময় ভুল হয়। আস্তে আস্তে শেখা হয়ে যাবে। তো এদিকে আমরা আবার হাতে ডাইনে ঢুকবো। এদিকে নাকি একটা কোকোকোলা ফ্যাক্টরি আছে, ওই দিক দিয়ে কোকোকোলা ফ্যাক্টরির ওই সাইডে দিয়ে আমরা আবার বের হয়ে যাবো মেন রোডে। এইসব এগুলা রাউন্ডগুলো খুব রিক্সের হয়ে থাকে, 3 দিকে গাড়িগুলো আসা যাওয়া করে, অটো। এই অটোর পিছনে থাকাটা একটা রিক্সের মতো মনে হয়। আমি এগুলো ছাড়াইলে একটু ফাঁকে তাই ফাঁকে তাহা ভালো। আমি একবার আমাদের কিশোরগঞ্জে অটোর মধ্যে ঘষা খাইছিলাম, আমার মনে আছে। কিশোরগঞ্জে ছিলাম, কিশোরগঞ্জ বা গাইডেল বাস স্ট্যান্ডে যখন অনন্যা বাসের মধ্যে উঠতে চাইছি, তো আমরা আসছিলাম হলে গিয়ে গাছবাজার থেকে। গাছবাজারতে আসার পথে আমাদের অটোটা, তো টোটালে 3টা অটো একটা বাইক, একদম এই জায়গায় আমাদের অবস্থা খারাপ। আবার ওই অটোর ভিতরে ছিল লেগে আমাদের সাথে যে যাত্রী, ওনার বাবা না মা জানি মারা গেছিল। তো ওই রুগী দেখতে, মানে মৃত লাশ দেখতে যাওয়ার মানে পথযাত্রী যারা, ওনার
ওনারা এরকম ব্যথা পাইছিল যে ওনারা এমনিতেই লাস্ট দেখতে যেতেছে, ওনার বাবা না মারা গেছিল, আমার সঠিক মনে নেই। আবার ওনারা মোটামুটি ভালোই ব্যথা পাইছে। আবার বাবু ছিল, কী হয়েছে, যেহেতু অটোর ভিতরে ব্যাটারি থাকে 6টা না কয়টা, তো ব্যাটারিগুলো অ্যাসিড বের হয়ে অনেকে জামা কাপড়ে পড়ছে বা ওনাদের শরীরে পড়ছে। ওনারা মানে অ্যাসিডেরও একটা যে যন্ত্রণা, ওনারা এটা পরে তাড়াতাড়ি সাইডে পেট্রোল পাম্প ছিল, ওই পাম্পে গিয়ে পানি টানি ডাইলে তারপরে হসপিটালে গেছে ওনারা। তো আমি তেমন একটা ব্যথা পাই নাই, আমি পায়ে একটু সামান্য ব্যথা পাইছিলাম। আল্লাহ বাঁচেছে। কোন দিতে পারি, উল্টা যাওয়া তো যাবে না, ওই দিতে যায়। হ্যাঁ ঠিক আছে, এই দিকটাতে যাবো। আমি রাস্তা আসি নাই, ভাঙ্গা টাঙ্গা আছে কিনা কে জানে। হ্যাঁ, ভুল করতেছি কিনা। একটা আছে ভাঙ্গা, ঠিক আছে। এই উল্টাগুলোই তো সমস্যা হয়। বাসগুলো যায় একটু রিল্যাক্সে যাই, আমার আবার এত তাড়া নাই। আর ইদানিং এত হাইওয়েতে এত অটো মানে বলার বাহিরে, আর মানুষজনও উঠে, মানে হাইওয়েতে এখন যাইতে পারে। এই যে কী করে দেন, পারাপারি শুরু হয়ে গেছে। এটাকে আমার ক্রস করা লাগবে, যেহেতু রডের গাড়ি, রিক্স আছে। তন্ডাকে আছি টঙ্গী কলেজ। তো আমি হোসেন মার্কেটের আশেপাশে আছি, দেখি। এটা তো কলেজ গেটে একটু সামনেই বলছে, দেখা যাক কাউরে জায়গায়। আমি একটু ম্যাপে দেখে এলাম, এটাই ভালো হইব। ম্যাপে দেখি। হোসেন মার্কেট। আলহামদুলিল্লাহ কাজটা শেষ করলাম। তো এই যে উপরে যে দেখতেছেন ডাচ বাংলা সাইনবোর্ডটা, ওই 3 তলায়, এটা আপনার ওই, তো অফিসটা হচ্ছে 3 তলা, হুসাইন মার্কেট, একদম রাস্তার সাইডেই হুসাইন মার্কেট। যে ডাচ বাংলা বোর্ডটা আছে, এটিএম বোর্ডটা, ডাচ বাংলা এটিএম বোর্ডের সামনে যে ইয়াটা আছে, পাশের বিল্ডিং 3 তলায়। তো আমাদের কাজটা হয়ে গেছে। আমার আসছিলাম প্রায় 11:40-এ, তা বর্তমানে বাজতেছে 12:25, 45 মিনিটের মতো সময় লেগে গেছে। আসলে এসব কাজে আসলে বোঝা যায় সময় কীভাবে জানি চলে যায়। আমার মোবাইল অ্যাকাউন্টের যে সমস্যাটা ছিল, আমার আগের ফোনের যে নাম্বারটা, এটা আমার কাছে নাই, বা এটা আমার নামে রেজিস্ট্রেশন করা না। তো বর্তমানে আমার নামের রেজিস্ট্রেশন করার যে সিমটা, এই সিমটাতে ট্রান্সফার করে নিচ্ছি মোবাইল অ্যাকাউন্টটা, ডাচ বাংলা মোবাইল অ্যাকাউন্ট। তো আমার কাজটা হয়ে গেছে। আর ওই জায়গায় দেখলাম অনেক নানান মানুষের নানান সমস্যা। তো সবার সমস্যাগুলো শুনলাম এবং নিজে আমার জন্য এরকম সমস্যা না হয় এরকম সতর্ক হলাম। এই ভাইটারে আমরা সবসময় পাই পাগারে। এই ভাইয়া, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।